স্তনবৃন্ত বা নিপল থেকে অস্বাভাবিক তরল নির্গত হওয়া একটি সাধারণ সমস্যা, যা শারীরবৃত্তীয় পরিবর্তন, হরমোনের ভারসাম্যহীনতা বা ইনফেকশন যেমন ম্যামারি ডাক্ট টেকটাসিয়া বা ফোড়া থেকে হতে পারে। এটি সাধারণত সবুজ, হলুদ বা স্বচ্ছ রঙের হতে পারে, তবে রক্ত বা পুঁজ মিশ্রিত তরল বেরোলে দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন। নিপল ডিসচার্জ কি? এটি স্তনবৃন্ত থেকে নির্গত হওয়া তরল, যা নারী পুরুষ উভয়েরই হতে পারে। এর কারণগুলো কি কি? কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন গর্ভাবস্থা, সন্তান ধারণের পরে বা স্তনে অতিরিক্ত উদ্দীপনা বা চাপের ফলে এই ডিসচার্জ হতে পারে। প্রোল্যাক্টিন হরমোনের আধিক্য কিংবা থাইরয়েডের সমস্যা থেকেও নিপল ডিসচার্জের প্রবলেম হতে পারে। স্তনবৃন্তের নালী বন্ধ হওয়া, যাকে আমরা ডাক্ট টেকটাসিয়া বলি, অথবা স্তনে ইনফেকশন হলেও নিপল থেকে ডিসচার্জ হয়। কিছু কিছু মেডিসিন যেমন হলো জন্ম নিয়ন্ত্রক পিলের কারণেও নিপল ডিসচার্জ দেখা যায়। এই তরল রক্তর মতো হলে ক্যান্সার আমরা সন্দেহ করে থাকি, যদিও এটা খুবই বিরল। নিপল ডিসচার্জের রং কিছু অর্থ বহন করে। যেমন দুধের মতো যদি সাদা হয় তবে সেটা হরমোনের পরিবর্তনে বা গর্ভাবস্থার জন্য হয়ে থাকে। যদি সবুজ বা বাদামি হয় সেটা ফাইব্রোসিস্টিক ডিজিজের জন্য বা নালী বন্ধ হওয়ার জন্য হয়। হলুদ বা পুঁজের মতো হলে ইনফেকশন ডাউট করতে হবে। রক্তাক্ত বা জলের মতো হলে ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা বা ক্যান্সার হতে পারে। কখন আমরা ডাক্তারের পরামর্শ নেব? যদি নিচে বা স্বতঃস্ফূর্তভাবে তরল বের হয়, মানে চাপ না দিলেও তরল বের হয়, শুধু একটি স্তন থেকে যদি এই তরল নির্গত হয়, রক্ত বা পুঁজ যদি থাকে, সাথে যদি আমরা স্তনে কোনো চাকা বা লাম্পের মতো অনুভব করি বা ব্যথা হয়। এই নিপল ডিসচার্জের প্রতিকার কি? অকারণে স্তনবৃন্ত টিপে দেখা বন্ধ করুন। গরম শ্যাক বা ওয়ার্ম কম্প্রেশন দিতে পারেন, তবে ডাক্তারের পরামর্শে এই কম্প্রেশনটা দেবেন। ব্যথা বা ইনফেকশন থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন। তবে যে কোনো অস্বাভাবিক তরল হলে ভয় না পেয়ে সঠিক চিকিৎসার জন্য জেনারেল সার্জন অথবা গাইনোকোলজিস্টদের সঙ্গে পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিজের শরীরের যত্ন নিন। থ্যাংক ইউ।